হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই, যদি যারা সোশ্যাল মিডিয়া ঘাঁটতেছে তাদের মন ভালো নাই আমার মতো। ঠিক আছে, রামিসার যে আমরা সবাই জানি বর্তমানে 2 দিন যাবৎ ট্রেন্ডিংয়ে রামিসা নামে একটা মেয়ের ধর্ষণ হয়েছে, সেই ভিডিওটা ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে আসতেছে। আপনারা কে কী চান জানি না শাস্তিটা। আমি ওই জানোয়ারের বাচ্চা, আমি মনে করেন সম্পূর্ণ সবার সামনে ফাঁসি চাই। আমি বলবো এই সরকারকে একটা একটা জিনিস অনুরোধ করব, যে এমন একটা শাস্তি দেন যেন ভবিষ্যতে ধর্ষকরা, যে যারা ধর্ষণ করে তাদের জন্য বুক কেঁপে ওঠে। এগুলার ধর্ষণ করতে গেলে যেন বুকটা কেঁপে ওঠে যে এই একটা বিচার হয়েছিল। ঠিক আছে, তাই আপনারা কে কী চান আমি জানি না। আর আরেকটা কথা হচ্ছে এইখানে, যে ধর্ষণ করছে সোহেল রানা, সে নিজের মুখে, তার মুখে স্বীকার করছে, স্বীকারোক্তি দিয়েছে। এখানে আবার 3 মাস 6 মাস পর্যন্ত কিসের তদন্ত? ঠিক আছে, এখানে তদন্ত কিসের? এখানে আবার আরেকটা কথা হচ্ছে কি, উকিল কিসের? যে আসামি সে নিজেই যেহেতু স্বীকার করছে, এখানে উকিল এইটা সেইটা, পুলিশরা আদালতে নিয়ে যাবে, আদালত কাঠগড়ায় দাঁড়াবে, জজ সাহেব সরাসরি আপনার দিবে। আর যে ওর 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 পক্ষে যেই জানোয়ারের বাচ্চা, উকিল, যেই উকিল ওর পক্ষে কথা বলবে, ওই জানোয়ারের বাচ্চারা বলবো তুই ভিক্ষা কর। এরকম দর্শন মামলার বিরুদ্ধে উকালতি না করে তুই ভিক্ষা কর, যে জানোয়ারে ওর উকিল হবি। ঠিক আছে, ওই ওই যদি কেউ ওই সোহেল রানার, আমার চিন্তা শক্তি থেকে বলতেছি, সোহেল রানার যে উকিল হবে, তা তারে আগে মনে করেন মানুষ ফিরে যাবে এড়ানোর দরকার। জানোয়ার দর্শন মামলার ইয়া কি জানি উকিল হয়, ওই সোহেল রানার মতো এরকম লোকেরার পক্ষে যে উকিলগুলা টাকার কারণে উকালতি করে, তাদেরকে তোরা কই ভিক্ষা করিস? জানোয়ারের বাচ্চা। ধন্যবাদ সবাইকে।